আকবর আলী এবং নির্বাচক হান্নান সরকার দুইজনকেই খুব মনোযোগী আলাপ করতে দেখা গেল। 2 দিন আগেই এই নির্বাচক ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করেছিলেন। আকবর আলীর সেই ক্যাপ্টেন্সির ছাপ পাওয়া গেল অনুশীলনেও। আকবর আলীর সাথে হাসতে থাকা এই ক্রিকেটার আকবর আলীর বয়স এবং ব্যাচের ক্ষেত্রে জুনিয়র, তবে দুইজনই উইকেট রক্ষক। কোচের নির্দেশনায় তখন আকবর আলীর কাঁধে আরো একটা গুরুদায়িত্ব। আকবর আলীকে তখন ওই জুনিয়র উইকেট রক্ষককে কোচিং করাতে হবে। মাঠেই অনুশীলনের জন্য প্রস্তুত থাকা বেশ কয়েকটি বল হাতে তুলে নিলেন আকবর আলী। এরপর জুনিয়র সেই উইকেট কিপারকে সাথে করে নিয়ে গেলেন পাশের উইকেটে, যেখানে আকবর আলী সেই উইকেট রক্ষককে নিজেই তালিম দেওয়ার কাজটা করবেন। একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন আকবর আলীর পুরো শরীরটাই ঘেমে একেবারে ভেজা। কিছু সময় আগেই তিনি নিজে অনুশীলন করেছেন, ফিল্ডিং করেছেন, ব্যাটিংও করেছেন। এই সময়টাতে তিনি চাইলেই বিশ্রাম নিতে পারতেন, কিন্তু তা না করে নিজের জুনিয়র একজন উইকেট রক্ষককে একেবারে হাতে কলমে শেখানোর চেষ্টা করছেন তিনি। ক্রিকেটে মাঠ শুধু নয়, বরং মাঠের বাইরের ক্যাপ্টেন্সিতেও পটু হতে হয়, তবেই সাফল্য মেলে। সে জায়গাটাতে আকবর আলীর পারদর্শিতা কতটুকু, হয়তোবা অনুশীলনের এই ছোট্ট চিত্রগুলোও অনেকটাই উত্তর দিয়ে দেবে। এমনকি আকবর আলী যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন, তখনও একাডেমির উপর থেকে দাঁড়িয়ে সেটা দেখছিলেন দলের একজন ক্রিকেটার। এখানে আমি যেটা বললাম যে ইমপ্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে, আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যে জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে, এবং হান্নান স্যার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে। তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার। অনুশীলন শেষ করে গণমাধ্যমের সঙ্গে আকবর আলী নিজের আর ক্যাপ্টেন্সি সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন। চলুন শুনে নেওয়া যাক সেই অংশটুকু। দেখুন, আপনি যত খেলবেন তত শিখবেন, আর আমার মনে হয় যে আপনি একটা সময়ের সাথে সাথে আপনার মধ্যে আরো ম্যাচুরিটি, আরো এক্সপিরিয়েন্স আসে। প্রত্যেকটা ম্যাচ থেকে আপনি বিভিন্ন ইভেন্ট থেকে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারেন। তো আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই ইফেক্ট করে, সেটা হতে পারে এনসিএল, বিসিএল, প্রিমিয়ার লিগ, মোটামুটি অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করা হয়, তো সব জায়গা থেকেই শেখার অপরচুনিটি থাকে। আমরা বাংলাদেশে অল্প কিছু মাঠ আছে যেগুলোতে প্র্যাকটিস উইকেট এবং সেন্টার উইকেট প্রায় সিমিলার, লাইক আপনার সেটা রাজশাহী, বগুড়া এবং চিটাগাঙে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে, বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই। তো এই জিনিসটা আসলে যেটা বললাম যে ডারউইনে ওরকমই ছিল, যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি, নেট করেছি, সেই টাইপের উইকেটটাই আমাদের ম্যাচের মধ্যে ছিল। তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে, কারণ আপনি জানেন যে ম্যাচে কি টাইপের উইকেট থাকে, সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করতে পারছেন। তো এই জিনিসটা সবসময় হেল্পফুল। এখানে মূলত আমাদের এনসিএলটা মাথায় রেখে কাজ করা হচ্ছে, যেহেতু এখানে আমরা এইচপি পুরো বছরটা আমরা ম্যাক্সিমাম সময় দেখা গেছে হোয়াইট বল এবং রেড বল মিলাই কাজ করেছিলাম। তো এবার এই 15 দিনের মূল ফোকাসটা থাকবে আমাদের এনসিএল কে বেস করে।